আসসালামু আলাইকুম। আকুপাঞ্চার আকুপাঞ্চার প্রায় ৫,০০০ বছর পূর্বে চীনে উৎপত্তি হলেও এটা এখন বিশ্বের প্রায় সমস্ত দেশেই আকুপাঞ্চার প্র্যাকটিস করা হয়। ইউএসএ, কানাডা, ইউকে সহ অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় উন্নত দেশেই আকুপাঞ্চার দেখতে পাওয়া যায়। আজকে আমার পাশে যিনি থাকেন উনি কানাডাতে আছেন এবং কানাডাতে আকুপাঞ্চার নিয়েছেন। আমরা ওনার অভিজ্ঞতা শেয়ার নিব যে কানাডা আকুপাঞ্চার ভার্সেস শশী হাসপাতালের ট্রিটমেন্ট পদ্ধতি বা আকুপাঞ্চার। প্রিয় দর্শক, শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, ব্রন, একনি, স্ক্যার, ব্যস্তা, মোল সহ মুখের যে কোনো দাগ বা অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে শশী লেজার সেন্টারে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে। যারা ত্বকের পরিচর্যা করতে চান তাদের একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার। আপনার কি সমস্যা? যে আমার গত ৬-৭ মাস ধরে আমার কোমরে পিএলআইডি রোগে ভুগছি, L4 L5-এ। সো আমি ক্যানাডায় ইনজুরিটা হয়েছে আমার, তো তারপর থেকে আমি কন্টিনিউয়াস থেরাপি আর ট্রিটমেন্টের উপরে আসি। কানাডাতে কি কি ট্রিটমেন্ট নিয়েছেন? আমি আকুপাঞ্চার নিয়েছি, আমি থেরাপিস্ট, মাসাজ থেরাপিস্ট, সব অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছি, বাট আমার স্পেশালি আকুপাঞ্চারটা আমারই অত ভালোভাবে এফেক্ট হয় নাই, পড়ে নাই আমার ট্রিটমেন্টের উপরে। সো আমি এইখানে শশী হাসপাতালে এসে আমি আকুপাঞ্চারের মেইন যেই উদ্দেশ্যটা, যে ট্রিটমেন্ট যেটা মেইন ওইটা আমি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট পেয়েছি। তাহলে ডিফারেন্সটা কি? প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? উনি কানাডাতে আছেন, কানাডাতে ওনার পিএলআইডি ব্যথা কোথা থেকে কোথায় যাইতো? কোমর থেকে পা পর্যন্ত। কোমর থেকে পা পর্যন্ত যাইতো। কানাডাতে উনি আকুপাঞ্চার নিয়েছেন, ফিজিও নিয়েছেন, নেওয়ার পরবর্তী স্টেজে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, তখন মনে করছেন যে বাংলাদেশে ব্যাক করবার, শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেবেন, তাই তো? শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 10 দিন হয়েছে অলরেডি। 10 দিন। আচ্ছা, ডিফারেন্সটা কি? কেন আমার তো সৌভাগ্য হয় নাই যে কানাডাতে যাওয়ার, যে ওখানকার আকুপাঞ্চার নিলেন, ফিজিও নিলেন ভার্সেস শশী হাসপাতালের আকুপাঞ্চার, আপনার কাছে কি ফিল হয়? ব্যবধানটুকু দেয়। এইখানে আমি একটা দেখলাম যেটা, যে অনেক যত্ন সহকারে, অনেক সময় দিয়ে, অনেক ভালোভাবে ট্রিটমেন্টটা ওরা করে, প্রসেস করে এখানে শশী হাসপাতালে। সো ওই জন্য অনেক ভালো এফেক্ট পড়ছে আমার, খুব ভালো তাড়াতাড়ি সুস্থতা, আমি ইমপ্রুভমেন্ট ফিল করতেছি আমার বডিতে। যেখানে আমি কানাডায় অলমোস্ট 2 মাস ধরে এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলাম আকুপাঞ্চারে, বাট আমার আহামরি অত ভালো কোনো এফেক্ট পাইনি আমি। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? উনি কিন্তু খুব সহজ সরল ভাষায় বললেন যে শশী হাসপাতালে যেহেতু 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন, কেন? এখানকার যত্ন সহকারে অনেকক্ষণ ধরে এবং অনেকগুলো পদ্ধতি বুঝতে অ্যাপ্লাই করা হচ্ছে। কাজেই এইভাবে যে শশী হাসপাতালের সুনাম, যে উনি স্বতঃস্ফূর্তভাবে ওনার বক্তব্যগুলো দিচ্ছেন, যারা এই যেহেতু ব্যথাতে ভুগতেছি এবং বিদেশে যাচ্ছেন, বিদেশে বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, টাকা খরচ করতেছেন, টাকা খরচ এক, আরেক সাইড কি ব্যথা যন্ত্রণা। উনি 2 মাস যাবত ট্রিটমেন্ট নিচ্ছে, 2 মাস যাবত আমি ব্যথা অনুভব করতেছি। আরেকটা কথা জিজ্ঞেস করি, শশী হাসপাতালে যে 10 দিন ট্রিটমেন্ট নিলেন, শশী হাসপাতালে ব্যথার ওষুধ বা স্টেরয়েড দেওয়া হয়েছে কিনা? কোনো ধরনের ওষুধ, মেডিসিন কিচ্ছু ইউজ করা হয় নাই। পুরাটা হ্যান্ডস অন, ওরা হাত দিয়ে পুরাটা ম্যানুয়াল ট্রিটমেন্ট। তাহলে আপনার মনোভাব কি? বা কানাডাতে যখন ফিরে যাচ্ছেন, তখন কানাডাতে আপনার বন্ধু বান্ধব যারা থাকে, যারা এই ট্রিটমেন্ট নিচ্ছে, তাদেরকে কি বলবেন? ডেফিনেটলি আমি এটার ব্যাপারে শশী হাসপাতালের ব্যাপারে রেফার করব, আর বলবো যে এখানে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, এখানে এসে একবার হলেও দেখানো। প্রিয় দর্শক, কথা বুঝে যাচ্ছে, এইভাবে শশী হাসপাতালের সুনামটা দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে। বিশ্বের উন্নত দেশ কানাডা, আমি একটা আর্টিকেল পড়ছিলাম কয়েকদিন যে বাংলাদেশের সাথে শুধু মিল আকাশ, স্বপ্নের দেশ। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে নাই, আমি বর্ণনা দিতে পারতেছি না। খুব উন্নত দেশ, সেখান থেকে রোগী আসতেছেন চিকিৎসা নিতে শশী হাসপাতালে, আসার পরে পজিটিভ ফিডব্যাক আল্লাহর রহমতে। কেন শশী হাসপাতাল স্বতন্ত্র? শশী হাসপাতাল স্বতন্ত্র বৈশিষ্ট্যটার মূল কারণ কি? এখানে অনেক রকম পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া হয়, সেখানে রেজাল্ট আসে। আমি কি ট্রিটমেন্ট দিলেন বুঝবো না, আমি বুঝবো যে ব্যথা মুক্ত হলো কি না। শশী হাসপাতাল সেই ট্রিটমেন্টটাই দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ, শশী হাসপাতালের নাম দেশে বিদেশে এভাবে ছড়িয়ে পড়ুক, এবং বাংলাদেশের ডক্টর হিসেবে আমি গর্ববোধ করি যে আমার এখানে উন্নত দেশ থেকে তারা এখানে আসে ট্রিটমেন্ট নিয়ে পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরে যাচ্ছেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।